2013 সালের 5ই মে রাত 11টার বেশি সময় ঢাকার মতিঝিল এলাকায় হঠাৎ বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে ঢেকে গেল পুরো শাপলা চত্বর। সেই অন্ধকারেই শুরু হলো অভিযান। পুলিশ, র্যাব আর বিজিবি একসাথে ঝাঁপিয়ে পড়ল হেফাজতে ইসলামের সমাবেশে। গুলি চলল, সাউন্ড গ্রেনেড ফাটল, লাঠিপেটা হলো নির্বিচারে। লাখো মানুষের সমাবেশ ছত্রভঙ্গ হয়ে গেল মুহূর্তের মধ্যে। সেই রাতে কতজন মারা গেছেন জানেন? এই প্রশ্নের উত্তর 13 বছর ধরে চাপা পড়েছিল। তৎকালীন সরকার বলেছিল রাতের অভিযানে কেউ মারা যায়নি। পুলিশের দাবি ছিল সারাদিনে মাত্র 11 জন নিহত হয়েছেন। কিন্তু মানব অধিকার সংগঠন সে সময় বলেছিল সংখ্যাটা 61। সত্যটা চাপা পড়ে গিয়েছিল ক্ষমতার চাপে। 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতন হলো, বদলে গেল পরিস্থিতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হলো শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত। একে একে বেরিয়ে আসতে লাগলো চাঞ্চল্যকর সব তথ্য। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের সামনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানান। তিনি বলেন, শুধুমাত্র ঢাকাতেই সেদিন 32 জনকে হত্যার সরাসরি প্রমাণ পাওয়া গেছে। নারায়ণগঞ্জ ও চট্টগ্রামেও মৃত্যুর প্রমাণ মিলেছে। তদন্ত এখনও চলছে বলে মোট সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। আগামী 7 জুনের মধ্যে পূর্ণ তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এছাড়া আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। তালিকায় আরও আছেন তৎকালীন পুলিশ প্রধান হাসান মাহমুদ খন্দকার, সাবেক ডিএমপি কমিশনার বেনজির আহমেদ সহ অনেকেই। ইতিমধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল সহ একাধিক কর্মকর্তাকেও আটক করা হয়েছে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, সেই রাতের পেছনে যারা অর্থের যোগান দিয়েছিল তাদেরও আসামি করা হবে। বিশ্লেষকরা বলছেন, এই বিচার শুধু একটি মামলার বিচার নয়, এটা আসলে রাষ্ট্রের নিজের পরীক্ষা। যে রাষ্ট্র একদিন নিজেই নাগরিক হত্যা করে সংখ্যা লুকিয়েছিল, সেই রাষ্ট্র আজ সেই অপরাধীদের বিচার করছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, 7 জুন যখন তদন্ত প্রতিবেদন আদালতে জমা পড়বে, সারা দেশ তাকিয়ে থাকবে। মানুষ শুধু সংখ্যা জানতে চায় না, মানুষ জানতে চায় ন্যায় বিচার আসলে হবে কিনা। এই মামলার রায় দেশের ইতিহাসে একটি মাইলফলক হতে পারে বলে মনে করছেন আইনজীবীরা।